সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। সরাসরি আজ খবরে চলে যাচ্ছি। শরিকদের চাপে পড়ে ওয়াকআপ ইস্যুতে নরম হয়েছে মোদী সরকার। লোকসভায় ওয়াকআপ সংশোধনী বিল পাশ করাতে রীতিমতো হিমশিম খেতে হলো অমিত শাহদের। গভীর রাত পর্যন্ত চলল এই বিতর্ক। মোদী সরকার অবশ্য এই বিলটি নিছক সংশোধনী বলে মানতে রাজি নন। মুসলমানদের কল্যাণে সংসদে সম্পূর্ণ নতুন বিল আনা হয়েছে, এটাই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে। এই বিলে নতুন নাম হচ্ছে ইউনিফাইড ওয়াকআপ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট বিল। সংক্ষেপে নাম হলো উমিদ, যার বাংলার অর্থ হলো আশা। সংসদে বিরোধীদের প্রবল প্রতিবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফাই দিতে বাধ্য হন। তিনি বলেন, ওয়াকআপ পরিষদ এবং বোর্ডে অমুসলিমরা থাকলেও তারা ধর্মীয় কাজে হস্তক্ষেপ করবে না। অমিত শাহর এই বক্তব্য শুনে ঘোড়াও হাসবে। কমিটিতে থাকবে অথচ নাক গলাবে না, এটা কোনোদিন সম্ভব? তাই অমিত শাহর এই কথার কোনো মানে নেই। সংসদে দাঁড়িয়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ওয়াকআপ সংক্রান্ত সংশোধনী যৌথ কমিটির অনেক সুপারিশ সরকার মেনে নিয়েছে। এই বিলকে সামনে রেখে কোনো মসজিদ বা দরগার উপর সরকার হস্তক্ষেপ করবে না। এতদিন পর্যন্ত যেসব ওয়াকআপ সম্পত্তি নথিভুক্ত হয়েছে সেগুলোর উপর কোনো প্রভাব পড়বে না। ওয়াকআপ সম্পত্তির অডিট করার ক্ষমতা রাজ্যের হাতেই থাকছে, কেন্দ্র শুধু নজরদারি করবে। মন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেন অমিত শাহ। ওয়াকআপ বোর্ডের আইনটা একটু দেখে নিন। ওয়াকআপ বলতে ইসলামী আইনের অধীনে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত সম্পত্তিকে বোঝায়। 1954 সালে পাশ হয় এই ওয়াকআপ আইন। 1995 সালে ওয়াকআপ আইন সংশোধন করে ওয়াকআপ বোর্ডের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। 2013 সালে ওয়াকআপ আইন আরেকবার সংশোধন করা হয়েছিল। 2025 সংশোধনী বিলে বলা হয়েছে, মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট ওয়াকআপ বলে বিবেচিত হবে না। ওয়াকআপে জমি ও সম্পত্তি দান করতে গেলে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করার পর দান করতে পারবে। ওয়াকআপে সম্পত্তি দান করার আগে মহিলাদের উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। জেলা শাসকের ঊর্ধ্বে কোনো অফিসার ওয়াকআপ সম্পত্তি নিয়ে তদন্ত করতে পারবে। এই হলো নতুন বিল। সংসদে অমিত শাহ বলেন, দিল্লিতে 123টি সম্পত্তি রাতারাতি ওয়াকআপ বোর্ডের অধীনে বলে ঘোষণা করা হয়। এইভাবে তামিলনাড়ু, হিমাচল সহ নানা জায়গায় ওয়াকআপের জমি বলে বেআইনিভাবে মসজিদ হচ্ছে, হোটেল হচ্ছে। তাই সরকারের লক্ষ্য হচ্ছে জমি রক্ষা করা, মুসলমানদের জমি কেড়ে নেওয়া নয়। এই আইন মুসলমানদের মানতে বাধ্য বলে জানিয়েছেন অমিত শাহ। এরপর বিরোধীরা একের পর এক প্রশ্ন ছড়ে মোদী সরকারের দিকে। সংখ্যার নিরিখে মোদী সরকার এই বিল পাশ করিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু এই বিল অসাংবিধানিক। এখন প্রশ্ন হচ্ছে, কে কাকে জমি দান করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। এর মধ্যে আইন আনা হবে কেন? যদি আইন আনা হয় তাহলে সব ধর্মের জন্য একই আইন আনা হোক। মুসলমানদের কেন একটা গণ্ডির মধ্যে রাখতে চাইছে সরকার? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি ওয়াকআপ বোর্ডের সম্পত্তি দেখভাল করার দায়িত্বে সরকারি আধিকারিকদের থাকে, তাহলে ভারতবর্ষে যে সমস্ত নামকরা মন্দির আছে, যেমন পুরীর জগন্নাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, তিরুপতি মন্দির, উত্তরপ্রদেশে রাম মন্দির ছাড়াও আরো বহু মন্দির আছে যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা ডোনেট আছে এবং সেই মন্দিরের নামে বহু সম্পত্তি আছে। এই কোটি কোটি টাকা কারা দান করছে, কারা সম্পত্তি দান করছে, তাদেরকে সামনে আনা হোক এবং তাদের জন্য একটা আইন করা হোক।
এই সমস্ত হিন্দু কমিটিতে মুসলিম লোক বসানো হোক। মুসলিম কমিটিতে যদি অন্য সম্প্রদায়ের লোক বসানোর চেষ্টা হয়, তাহলে হিন্দু কমিটিতে অন্য সম্প্রদায়ের লোক বসবে না কেন? এক শ্রেণীর ধর্মীয় সম্পত্তির উপর সরকার আইন আনতে পারে না। যদি আইন আনে, তাহলে সব ধর্মের কমিটি বা বোর্ডের উপর আইন আনা হোক। 3 নম্বর প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যিনি ওয়াকফ বোর্ডে সম্পত্তি দান করবেন, তিনি দান করার আগে 5 বছর ইসলাম ধর্ম পালন করে তারপর সম্পত্তি দান করতে পারবে। কেন এই রকম নির্দেশ জারি করা হবে? কেন এই রকম আইন আনা হবে? মুসলিম ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে যদি এই রকম আইন পাশ হয়, তাহলে অন্য ধর্মের কমিটিতে বা বোর্ডের ক্ষেত্রে একই আইন কার্যকর হবে না কেন? সব ধর্মের বোর্ডের জন্য একই আইন আনা হোক। ভারতবর্ষে কোনো এক বিশেষ ধর্মের মানুষ যদি কোন অন্যায় করে থাকে, তাহলে তার বিচারের জন্য কোনো নির্দিষ্ট করে ধর্মের ভিত্তিতে আলাদা আইন নেই। ভারতের সংবিধানে ওই একই আইনে তাকেও বিচার করা হয়। তাহলে কোনো একটি বিশেষ ধর্মীয় কমিটিতে আলাদা আইন থাকবে কেন? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।